শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা, আমি কিছু কুইজ আপনাদের জিজ্ঞেস করি, আপনারা দেখে পারেন কিনা। মনে করেন মানে প্র্যাকটিক্যাল একটু আলোচনা থাক শিক্ষার ক্ষেত্রে। ধরেন আমাকে অ্যান্সার দেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত চূড়া এটার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কখন আবিষ্কার হয়েছে? আচ্ছা পারেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করছে? কলম্বাস। কখন? পারেন নাই। আচ্ছা, ভারতে আসার সমুদ্র পথ এটা কে আবিষ্কার করছে? ভাস্কো দা গামা। কখন আবিষ্কার করছে? আচ্ছা এটা পারছেন না। অস্ট্রেলিয়া কে আবিষ্কার করছে? একজনও নাই? জেমস কুক। আচ্ছা, আপনাদের তো বিসিএস এর প্রসপেক্ট ভালো না তেমন একটা। আচ্ছা ঠিক আছে, এই যে আমি প্রশ্ন করলাম, আপনার প্রশ্নের উত্তর দিলেন বা ভাবলেন, পারেন অনেক উত্তর অবশ্য, কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু ভাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা সমস্যা আছে। এই সমস্যাটা আপনারা চিন্তা করেন না, এখানে একটা ফ্রেমিং এর প্রবলেম আছে। আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেমিংটা। এই প্রশ্নগুলো এমন ভাবে তৈরি যেখানে আপনি ধরে নিচ্ছেন একটা নির্দিষ্ট অংশ, মানে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা এই জিনিসপত্রগুলো আবিষ্কার করছে। এটার মধ্যে একটা প্রবলেম আছে। দেখেন, আমি বললাম মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার হয়েছে? সরি, হ্যাঁ আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম যে কখন আবিষ্কার হয়েছে। এটা হলো 1856 সালে। একটা ব্রিটিশ সার্ভেয়ার ছিল, তার নাম হলো অ্যান্ড্রু ওয়াং। সে 1856 সালে সার্ভে করতেছিল ভারত উপমহাদেশ, এবং সে দেখলো যে এটা সবচেয়ে উঁচু পর্বত চূড়া, এবং সে এটার একটা নাম দিল। আচ্ছা, এর আগে এভারেস্ট ছিল না? ওই এলাকার যারা মানুষজন, নেপালের মানুষ, তিব্বতের মানুষ, তারা এভারেস্টকে চিনতো না? তাহলে সে আবিষ্কার করলো কেমন? আচ্ছা, এই জিনিসটা দেখেন যে যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে, ব্রিটিশরা এর আগে পর্যন্ত দেখেন নাই, ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই, কিন্তু সাধারণ মানুষ তো দেখছে। নেপালের মানুষ দেখছে, তিব্বতের মানুষ দেখছে, উপমহাদেশের মানুষ দেখছে, তারা দেখা এটা আবিষ্কার হয় নাই। ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় দেখেন, এটার নাম দেওয়া হলো মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টকে একটা লোক ছিল ব্রিটিশ সার্ভেয়ার, সেও সার্ভেয়ার, তার নাম হলো জর্জ এভারেস্ট। এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেওয়া হলো, অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই, তার নামে দেওয়া হলো, এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি। অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আলাদা একটা নাম ছিল। নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা, তার একটা নাম তো সাগর মাথা। তিব্বতেরও একটা নাম আছে, নামটা কঠিন, তাই আমি বলতেছি না, আপনারা খুঁজে নেন। আচ্ছা, তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে, তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই। নাম গ্রহণ করা হয়েছে কাদের? ব্রিটিশদেরটা। আচ্ছা, এরকম আরো উদাহরণ দেখেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি 1496 সালে? এর আগে আমেরিকা ছিল না? ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে, লক্ষ লক্ষ না, মিলিয়ন্স, কোটি কোটি মানুষ ছিল ওখানে। সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, আজটেক সভ্যতা ছিল, কোটি কোটি মানুষের সেখানে বসবাস। কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে, আগ পর্যন্ত আবিষ্কার ছিল না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা দেখেন, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করছে। এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল, কেউ দেখে নাই না। এই সমুদ্র পথ আরবরা, পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা, বণিকরা শত শত বছর আরো বেশি ব্যবহার করছে। ভাস্কো দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে, কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে, সে কিন্তু এটা আবিষ্কার করে নাই। অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে। আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন 1770 সালে। এটাও কিন্তু আবিষ্কার না, তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল, তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো। ঠিক আছে, অর্থাৎ তারা আসলে কি করছে, তারা প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা করছে, কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি, তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে। অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায়। ইউরোপের যেটা অবস্থান, এটা মানব জাতির জন্য অবস্থান। এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম। ঠিক আছে, যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না, যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই, যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই। যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে, যখন কোনো জিনিসকে ইউরোপ দেখে, তখন ওটা জ্ঞান হয়ে ওঠে, তার আগ পর্যন্ত এটা জ্ঞান না। ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে, আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল, ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে, হাজার হাজার মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে, ডাজন্ট ম্যাটার। ইউরোপ যেহেতু জানে না, এটা জ্ঞান না। সো ইউরোপ হলো মানদণ্ড, ওয়েস্ট হলো মাপকাঠি, ক্রাইটেরিয়ান, যেটা দিয়ে আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন। এটা হলো বায়াস, এটাকে নাম আছে, এটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয়। আমি বলি এটা হলো ফিরিঙ্গি কেন্দ্রিকতা।